একটি সরকারি নিয়োগ প্রজ্ঞাপন, আর তাতেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা, আর অন্যদিকে বিরোধী শিবিরের তীক্ষ্ণ এবং তীব্র সমালোচনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে মোহাম্মদ রাশেদ খানের সদ্য নিয়োগ এবং তাকে দেওয়া সচিব পদমর্যাদা নিয়েই মূলত তৈরি হয়েছে এই আলোচনার ঝড়। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টাপাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। যেখানে একজন মেধাবী সরকারি কর্মকর্তার সচিব পদে পৌঁছাতে জীবনের 15 থেকে 20 বছর সময় লেগে যায়, সেখানে রাজনৈতিক পরিচয়ে সরাসরি এমন পদমর্যাদা কতটা যৌক্তিক? বিরোধীরা এই নিয়োগকে দেখছেন স্রেফ রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে। আর ঠিক এই ইস্যুতেই রাশেদ খানকে আক্ষরিক অর্থেই এক হাত নিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু কি বলেছেন তিনি? কেন এই নিয়োগ নিয়ে বিরোধী শিবিরে এত ক্ষোভ? একজনের নাম রাশেদ খান, এমন চাটে একদিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আরেকটা আছে, আমার ব্যবসা করা খারাপ না। দর্শক, ঘটনার সূত্রপাত সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি বিশেষ প্রজ্ঞাপনকে ঘিরে। ওই প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মোহাম্মদ রাশেদ খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি চমক এবং বিতর্কের জন্ম দিয়েছে যে বিষয়টি, তা হলো এই পদে তিনি আক্ষরিক অর্থেই সচিব বা সেক্রেটারি পদমর্যাদা ভোগ করবেন। এই নিয়োগ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনটি রাশেদ খান অত্যন্ত গর্বের সাথে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। কিন্তু রাশেদ খানের এই পদ প্রাপ্তির খবরের পরপরই বিরোধী শিবির থেকে ছুটে আসে তীব্র কথার তীর। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এই নিয়োগের খবর শোনার পর অত্যন্ত ব্যঙ্গাত্মক ভাষায় রাশেদ খানকে পুরোপুরি তুলোধুনো করেছেন। রাশেদ খানের এই পদপ্রাপ্তি কোনো প্রশাসনিক দক্ষতার কারণে হয়নি, বরং সেটি যে অন্ধ রাজনৈতিক আনুগত্যের ফসল। বিরোধীদের এই দাবিকে প্রতিষ্ঠিত করতেই তিনি একটি অত্যন্ত কড়া রূপক ব্যবহার করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলেন, রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টাপাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। সে 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার সময় তার জুতো ঠিক করে দেওয়া। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির এই চরম অপমানজনক মন্তব্য এবং সশব্দ হাসির ভিডিওটি মুহূর্তের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। পাটোয়ারির এই মন্তব্যের মাধ্যমেই রাশেদ খানের নতুন পদের আসল ওজন সাধারণ মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বিরোধী দলের নেতারা কেন এই নিয়োগ নিয়ে এতটা ক্ষুব্ধ? এর পেছনের প্রশাসনিক সমীকরণটি একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যাক। দর্শক, বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন মেধাবী, তখন তাকে দীর্ঘ বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। মাঠ পর্যায়ে এসিল্যান্ড, ইউএনও, এডিসি, ডিসি এসবের দায়িত্ব পালনের পর মন্ত্রণালয়ে উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিবের মতো দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়। এই পুরো প্রক্রিয়ায় একজন সরকারি কর্মকর্তার জীবনের অমূল্য 15 থেকে 20 বছর বা তারও বেশি সময় ব্যয় করতে হয়। অনেক মেধাবী কর্মকর্তা তাদের পুরো কেরিয়ার শেষেও এই সোনার হরিণ খ্যাত সচিব পদে পৌঁছাতে পারেন না। রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধী দলের দাবি, যে পদটি রাষ্ট্রের মেধা, প্রজ্ঞা এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার প্রতীক, সেই সচিব পদমর্যাদা যখন কোনো রাজনৈতিক কর্মীকে চুক্তিভিত্তিতে দিয়ে দেওয়া হয়, তখন তা পেশাদার আমলাতন্ত্রের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়ায়। বিরোধীদের মতে রাশেদ খানকে এই পদে বসিয়ে মূলত দেশের লাখ লাখ মেধাবী সিভিল সার্ভেন্ট বা সরকারি কর্মকর্তাদের অবমূল্যায়ন করা হয়েছে। তাদের অভিযোগ, এই নিয়োগ প্রমাণ করে যে মেধা এবং অভিজ্ঞতার চেয়ে দলীয় আনুগত্যই এখন পদোন্নতির সবচেয়ে বড় মাপকাঠি। রাশেদ খান কেন হঠাৎ করেই এত বিশাল পুরস্কার পেলেন বলে বিরোধীরা মনে করছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে এর একটি নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। গত কয়েক বছর ধরে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর রাজনৈতিক টকশোগুলোতে চোখ রাখলেই রাশেদ খানের সরব উপস্থিতি পাওয়া যেত। বিরোধী দলের নেতাদের মতে
টকশোগুলোতে গঠনমূলক আলোচনার চেয়ে তিনি বিরোধী দলের নেতাদের উপর আক্রমণাত্মক মন্তব্য এবং কড়া ভাষায় সমালোচনার দিকেই বেশি জোর দিতেন। নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, টেলিভিশন পর্দায় বিরোধীদের ঘায়েল করার এই কাজগুলোই মূলত রাশেদ খানের জন্য একটি পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট ছিল। বিরোধীরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী শিবিরকে যত বেশি কড়া ভাষায় আক্রমণ করা যায়, হাইকমান্ডের কাছ থেকে সেই নেতার কদর তত বেশি বৃদ্ধি পায়। নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ অনুযায়ী পাল্টাপাল্টি বলার এই অ্যাসাইনমেন্টে রাশেদ খান 100-তে 100 মার্ক পেয়েছেন। আর সেই ফুল মার্কস পাওয়ার পুরস্কার হিসেবেই তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বানানো হয়েছে। বিরোধীদের এই সমালোচনা থেকে স্পষ্ট যে তারা এই নিয়োগকে রাজনৈতিক ময়দানে বিরোধী কণ্ঠস্বর দমনের একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই দেখছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে অত্যন্ত স্পষ্ট ভাষায় কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তেই রাশেদ খানকে এই নিয়োগ দেয়া হয়েছে। তবে প্রজ্ঞাপনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ লাইনটি হল, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন তিনি। এই সন্তুষ্টি সাপেক্ষ কথাটি নিয়েই মূলত চরম কটাক্ষ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তির চাকরি মূলত নিয়োগকর্তার সন্তুষ্টির উপর নির্ভর করে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে জুতো ঠিক করে দেয়া বা জুতা টানার কথা বলেছেন, তা মূলত একটি চরম রাজনৈতিক রূপক বা মেটাফোর। পাটোয়ারি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে রাশেদ খানের নামের পাশে সচিব পদমর্যাদা থাকলেও আদতে তার নিজস্ব কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা স্বাধীন নীতি নির্ধারণের ভীষণ নেই। তার একমাত্র কাজ হল প্রধানমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা এবং নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করা। যদিও রাজনীতিতে এমন কড়া ভাষার ব্যবহার নতুন নয়, তবে একটি স্বাধীন রাষ্ট্রের সচিব পদমর্যাদার একজন ব্যক্তিকে যখন ব্যক্তিগত ভ্রাতৃত্বের কাজের সাথে তুলনা করা হয়, তখন সেটি রাজনৈতিক শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে গেছে কিনা তা নিয়েও সুশীল সমাজের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক এই প্রথম নয়। তবে রাশেদ খানের বিষয়টি নতুন করে আমলাতন্ত্রের দলীয়করণের প্রশ্নটি সামনে নিয়ে এসেছে। সরকারি দলের সমর্থকদের যুক্তি হল, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার প্রধানের এমন কিছু বিশ্বস্ত এবং রাজনৈতিকভাবে সচেতন সহযোগীর প্রয়োজন হয়, যারা প্রশাসনের সাথে রাজনৈতিক ভিশনের সমন্বয় ঘটাতে পারবেন। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই রাষ্ট্রপ্রধানরা নিজস্ব রাজনৈতিক সহকারী নিয়োগ দিয়ে থাকেন। তবে বিরোধীদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে, চুক্তিভিত্তিক নিয়োগের এই সংস্কৃতি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। যখন কোনো রাজনৈতিক কর্মীকে সরাসরি প্রশাসনের শীর্ষ পর্যায়ে বসিয়ে দেওয়া হয়, তখন আমলাতন্ত্রের চেইন অব কমান্ড বা আদেশের শৃঙ্খলা চরমভাবে ব্যাহত হয়। প্রিয় দর্শক, রাশেদ খানের এই নিয়োগ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির এই কড়া সমালোচনাকে আপনারা কিভাবে দেখছেন? রাজনৈতিক বিবেচনায় সচিব পদমর্যাদা দেওয়াটা কি আমলাতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।